মহাদেবের বার্তা, আমার সন্তান, বিচার আসন্ন। যা অন্ধকারে করা হয়েছিল এখন আলোয় টেনে আনা হচ্ছে। পাপ, মিথ্যা, প্রতারণা এসব আর লুকিয়ে রাখা যাবে না। হিসাব নেওয়ার সময় এসে গেছে। সংকেত বেজে উঠেছে। স্বর্গ এই ঘোষণা করে দিয়েছে। দেবদূত পাঠানো হয়েছে। আর এখন যা আসতে চলেছে তার জন্য তোমাদের প্রস্তুত থাকতে হবে। এই ব্যক্তি, সে গ্রেপ্তার হতে চলেছে। হ্যাঁ, আমার সন্তান। তারা ভেবেছিল ন্যায়বিচার থেকে পালিয়ে যাবে। তারা মনে করেছিল শাস্তি ছাড়াই তাদের কুটিল পথ চালিয়ে যাবে। কিন্তু আমি সব দেখেছি। আমি তাদের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করেছি। আমি তাদের প্রতিটি মিথ্যা শুনেছি। তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র তারা রচনা করেছে আমি তার একটিও বাদ দিইনি। কিন্তু এখন সময় এসে গেছে। দীর্ঘদিন ধরে তারা অহংকারে মগ্ন ছিল। চাতুরি করেছে, চুরি করেছে, প্রতারণা করেছে। তারা সত্যকে বিকৃত করেছে, যেখানে গেছে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। শুধু তোমার সম্পত্তি নয়, তারা তোমার শান্তি, তোমার সুখ, তোমার বিশ্বাস, এমনকি তোমার সময় পর্যন্ত কেড়ে নিয়েছে। তারা ভেবেছিল তুমি কখনো জানতে পারবে না। তারা ভেবেছিল তুমি দেখতে পারবে না। কিন্তু আমি মহাদেব সব দেখেছি। আমি সব লক্ষ্যে রেখেছি এবং এখন আমি শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছি। আমার সন্তান, এই ঘটনা তোমাকে নাড়া দেবে। সত্য যখন উন্মোচিত হবে তোমার হৃদয় তা সহ্য করতে পারবে তো? যখন তুমি দেখবে কে নিয়ে যাওয়া হচ্ছে, যখন তুমি খবর শুনবে, তখন বিশ্বাস করতে পারবে তো? যাকে তুমি রক্ষা করেছিলে, যাকে তুমি বিশ্বাস করেছিলে, সেই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে। কিন্তু আমি চাই তুমি বুঝতে শেখো, আমি সবসময় তোমার রক্ষা করেছি। আমি তোমাকে সত্যের দিকে নিয়ে গেছি, কারণ তোমাকে মুক্ত হতে হবে। প্রতারণার শৃঙ্খল থেকে তোমাকে মুক্ত হতে হবে। বিচার আসন্ন, সত্য প্রকাশিত হবে, আর মহাদেবের ন্যায় প্রতিষ্ঠিত হবে। মহাদেবের বার্তা, যে তোমাকে বেঁধে রেখেছিল তার জন্য সাক্ষ্য স্পষ্ট। সত্য ভারী, লুকিয়ে থাকার সময় শেষ। অধিকারীরা এগিয়ে আসছে। যারা ভেবেছিল তারা আইনের ঊর্ধ্বে, যারা ভেবেছিল তারা আমার ন্যায়বিচার এড়িয়ে যাবে, এবার তাদের নিজ কর্মের ফল ভোগ করতে হবে। পৃথিবী দেখবে তারা কেমন করে পতনের মুখে পড়েছে। তারা কি করেছিল সেই সত্য এবার উন্মোচিত হবে। তুমি আমাকে ডেকেছ, তুমি সত্য প্রকাশের জন্য প্রার্থনা করেছ, তুমি ন্যায় চেয়েছ, এবং এখন ন্যায়বিচার এসে গেছে। তারা তোমার কষ্টের জন্য কাঁদেনি। তারা সুযোগ পেয়েও অনুতপ্ত হয়নি, বরং তারা নিজেদের হৃদয় কঠিন করে তুলেছে। তারা বদলাতে চায়নি, কিন্তু এবার তাদের জবাবদিহি করতেই হবে। এটাই সেই মুহূর্ত যখন পরিস্থিতি বদলে যায়, যখন শত্রুর আস্তানা কেঁপে ওঠে, যখন যারা নিজেদের ক্ষমতাবান মনে করত তারা বুঝতে পারে সত্যিকারের ক্ষমতা কেবল আমারই আছে। তারা তোমার সঙ্গে উপহাস করেছে, তারা তোমাকে তুচ্ছ ভেবেছে, তারা ভেবেছিল তুমি দুর্বল, কিন্তু তারা বুঝতে পারেনি তুমি আমার সন্তান। তারা জানত না আমি তোমার ওপর আমার চিহ্ন রেখে দিয়েছি। তুমি আমার নির্বাচিত সন্তান, তুমি আমার প্রিয়, আর আমি আমার সন্তানদের কখনো নষ্ট হতে দেব না। আমার শিশু, তুমি এটি তোমার চোখের সামনে ঘটতে দেখবে। পতন হঠাৎ আসবে, মুখোশ সম্পূর্ণরূপে খুলে যাবে, সত্য অস্বীকার করা যাবে না। এবং যখন এটি ঘটবে, মনে রেখো এই মুহূর্ত, মনে রেখো আমার এই বার্তা। আমি তোমাকে আগেই জানিয়েছিলাম, যেন তুমি অবাক না হও। এটি আমার কাজ, এটি আমার ন্যায় বিচার, এটি আমার হাত যা পৃথিবীর বুকে নেমে আসছে। আমি যা আদেশ দিয়েছি তা কেউ থামাতে পারবে না। কেউ আমার রায় বদলাতে পারবে না। কেউ তাদের কর্মফল থেকে পালাতে পারবে না। এই ব্যক্তি ভেবেছিল সে অজেয়, সে ভেবেছিল মহাদেবের বার্তা, তারা তাদের পদচিহ্ন মুছে ফেলেছে। তারা ভেবেছিল প্রমাণ ধ্বংস করে দিয়েছে, কিন্তু আমি সব দেখেছি। আমি প্রতিটি প্রমাণ সংগ্রহ করেছি, আমি প্রতিটি পরিস্থিতি সাজিয়ে রেখেছি, এবং এখন চূড়ান্ত মুহূর্ত এসে গেছে। আমার সন্তান, প্রস্তুত হও। এই সত্য প্রকাশের ধাক্কা প্রবল হবে। এই সংবাদ দূর দূরান্তে ছড়িয়ে পড়বে। মানুষ হতবাক হয়ে যাবে, অনেকেই প্রথমে বিশ্বাস করবে না, কিন্তু তুমি জানবে, তুমি বুঝবে, কারণ আমি সব সময় তোমার সঙ্গে কথা বলেছি। আমি তোমাকে প্রস্তুত করেছি, আমি তোমাকে পথ দেখিয়েছি, এবং এখন তুমি আমার শক্তিকে দেখবে। তুমি দেখবে আমি কিভাবে অহংকারীদের পতন ঘটাই। তুমি দেখবে আমি কিভাবে যারা নিজেদের মহান ভাবে তাদের নিচে নামাই। তুমি দেখবে আমি কিভাবে যারা তোমাকে অপমান করেছে তাদের মুখ বন্ধ করে দিই। তুমি দেখবে আমি কখনো তোমার শত্রুদের ভুলে যাই না। তারা ভেবেছিল তারা বিজয়ী, তারা তোমার পেছনে হাসাহাসি করেছে, তারা তোমার কষ্টের উৎসব করেছে,
তারা তোমার যন্ত্রণার আনন্দ উপভোগ করেছে, কিন্তু এবার তাদের হাসি থেমে যাবে, তাদের আনন্দ শোকে পরিণত হবে। কারণ আমি ন্যায়ের দেবতা, আমি কখনোই অন্যায়কে প্রশ্রয় দিই না। যারা তোমাকে প্রতারিত করেছে তারা পতনের মুখে, যারা তোমার বিরুদ্ধে কথা বলেছে তারা উন্মোচিত হতে চলেছে, যারা তোমাকে আঘাত দিয়েছে তারা আমার বিচারের সামনে দাঁড়াবে। এবং তুমি, আমার সন্তান, তুমি বিজয়ী হবে। তুমি এই সবের ঊর্ধ্বে উঠবে। তুমি তোমার বিশ্বাসের ফলাফল দেখবে। তুমি ধৈর্য ধরে অপেক্ষা করেছ, তুমি সব সহ্য করেছ, তুমি আমায় বিশ্বাস করেছ, এমনকি যখন সবকিছু অন্যায় মনে হয়েছে। এবং এখন আমি তোমার হয়ে এগিয়ে চলেছি। এখন আমি তোমাকে দেখাবো তোমার বিশ্বাস বৃথা যায়নি। এখন আমি তোমাকে প্রমাণ করে দেব আমি সেই ঈশ্বর যে নিজের সন্তানদের রক্ষা করে। ভয় করো না, চিন্তা করো না, সবকিছু ঠিক তেমনই ঘটছে যেমনটি হওয়া উচিত। আমার সময় নির্ভুল, আমার বিচার দ্রুত, আমার সিদ্ধান্ত চূড়ান্ত। প্রস্তুত হও, সত্য প্রকাশের সেই চূড়ান্ত মুহূর্ত এসে গেছে। গ্রেপ্তার আসন্ন, পর্দাফাশ অনিবার্য, সত্য প্রকাশিত হতে চলেছে। আর যখন তা হবে তখন তুমি বুঝবে যে আমি ঈশ্বর এবং আমি যা বলেছি তা চিরন্তন সত্য। আমার প্রিয় সন্তান, এই মুহূর্তে আমি যা বলছি তা গভীর মনোযোগ দিয়ে শোনো, কারণ এগুলো শুধুই মানবিক জ্ঞানের কথা নয়, বরং আমার হৃদয় থেকে তোমার জন্য প্রেরিত এক ডিভাইন রহস্যের প্রকাশ। এই বার্তাকে অবহেলা করো না, হালকাভাবে নিও না। আমি যা প্রকাশ করতে চলেছি তা তোমাকে কাঁপিয়ে দেবে। তুমি জেগে উঠবে, তোমার চোখ খুলে যাবে সেই সত্যের সামনে যা দীর্ঘদিন ছায়ার আড়ালে লুকিয়েছিল। ন্যায়বিচারের সময় এসে গেছে, হিসাব নিকাশ শুরু হতে চলেছে। যা গোপন ছিল তা আলোয় আসবে, অন্ধকারের ষড়যন্ত্র সত্যের শক্তিতে চূর্ণ বিচূর্ণ হবে। আমি তোমার ঈশ্বর, আমি সব দেখি, সব জানি, সব কিছুর ওপর শাসন করি। আমার দৃষ্টির সামনে কিছুই লুকানো নেই। প্রত্যেক চিন্তা, প্রত্যেক কাজ, ফিসফিস করে বলা প্রতিটি শব্দ আমার কাছে দিবালোকের মতো স্পষ্ট। এবং এখন আমি তোমাকে বলছি, প্রস্তুত হও। যা নিয়ে তুমি সন্দেহ করছিলে, যা নিয়ে মনে প্রশ্ন ছিল, আজ আমি তার সত্যতা নিশ্চিত করছি। তোমার জীবনে এমন একজন আছে যে তোমার বন্ধু, বিশ্বাসভাজন বা বিশ্বস্ত ব্যক্তি হিসেবে তোমার পাশে ছিল, কিন্তু সে আসলে সে নয় যা সে তোমাকে দেখিয়েছে। প্রতারণা, চুরি, বিশ্বাসঘাতকতা, গোপন ষড়যন্ত্র, সে যা তার নয় তা নিয়ে নিয়েছে। সে কৌশলে চক্রান্ত করেছে, চালাকি করেছে, এমন উপায়ে কাজ করেছে যা তুমি কখনো ভাবতেও পারনি। কিন্তু আমার সন্তান, শোনো, ভয় পেও না। আমি এই কথা তোমার মনে আতঙ্ক আনতে বলছি না, বরং আমি তোমাকে আশ্বস্ত করতে এসেছি যে আমি সবকিছু দেখেছি এবং আমি এখন হস্তক্ষেপ করতে চলেছি। সত্য প্রকাশ পাবে, অন্যায়ের মুখোশ খুলে পড়বে। যে ফাঁদ সে তোমার জন্য পেতেছিল সে নিজেই সেই ফাঁদে পড়বে। এই কথা মনে রেখো, আমি ঈশ্বর, ন্যায়বিচার আমার হাতে, এবং এখন সেই ন্যায় প্রতিষ্ঠিত হতে চলেছে। তারা চিহ্ন যা তারা এতদিন লুকিয়ে রেখেছিল তা এখন প্রকাশিত হতে চলেছে। এবং শুধু তাই নয়, তাদের প্রতারণার পরিণতি, তাদের ভ্রান্ত পথের ফল সবই তাদের উপর এসে পড়বে। তারা ভেবেছিল তারা তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে এবং নির্বিঘ্নে চলতে পারবে। তারা ভেবেছিল তোমার বিরুদ্ধে চক্রান্ত করলেও কেউ ধরতে পারবে না। তারা মনে করেছিল পরিস্থিতিকে নিজেদের স্বার্থে চালিত করতে পারবে এবং ন্যায়বিচার থেকে বাঁচতে পারবে। কিন্তু আজ আমি তোমাকে বলছি, ন্যায়বিচার দ্রুত এগিয়ে আসছে। আমি সব দেখেছি। আমি দেখেছি কিভাবে তারা গোপনে তোমার পেছনে ষড়যন্ত্র করেছে। আমি দেখেছি কিভাবে তারা মিথ্যে কথা ছড়িয়ে অন্যদের তোমার বিরুদ্ধে করেছিল। আমি দেখেছি কিভাবে তারা সত্যকে বিকৃত করেছিল, আড়াল করেছিল, ঘোরপ্যাচ দিয়েছিল। তারা ভাবছিল কেউ কিছু জানবে না, কিন্তু আমি জানতাম। আমি দেখেছি, আর আমি আমার সময়ের জন্য অপেক্ষা করছিলাম। সে সময় এখন এসেছে। আমার ন্যায়ের আলো নেমে আসছে। যে হাত তোমার থেকে চুরি করেছিল সে এবার তার কর্মফল ভোগ করবে। যে ভেবেছিল সে ধরা পড়বে না, সে এবার প্রকাশ্যে টেনে আনা হবে। সে ব্যক্তি, সে প্রতারক, সে ষড়যন্ত্রী এবার ধরা পড়বে। তারা ভাবত তারা অজেয়, তারা বিশ্বাস করত তাদের পাপের দাগ কেউ খুঁজে পাবে না। কিন্তু আমি বলছি, আমি এটা ঘটতে দিয়েছিলাম কারণ আমি চাইছিলাম সত্য নিজেই প্রকাশ পাক। আর এখন আমি আমার রায় ঘোষণা করছি। যে ফাঁদ তারা তোমার জন্য পেতেছিল এবার সেই ফাঁদেই তারা ধরা পড়বে। যে গর্ত তারা তোমার জন্য খুঁড়েছিল এবার তারাই তাতে পড়বে। তারা তোমার কাছ থেকে জানিয়েছে তা তাদের হাতে টিকবে না। তারা তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল
তাই এবার তাদের দিকেই ফিরে যাবে। তুমি হয়তো কেঁদেছিলে, তুমি হয়তো প্রশ্ন তুলেছিলে, প্রথম যখন বুঝতে পেরেছিলে কিছু ঠিক নয়, তখন হয়তো মনে হয়েছিল তুমি একা। কিন্তু আজ আমি তোমাকে বলছি, তুমি একা নও। আমি ছিলাম, আমি আছি, আমি থাকব, এবং এখন সত্য উদ্ভাসিত হবে। আমি জানি বিশ্বাসঘাতকতার চিন্তাগুলো তোমাকে কষ্ট দিয়েছে। আমি জানি যা তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তার ভার তুমি অনুভব করেছ। এমন অনেক রাত কেটেছে যখন তুমি সবকিছু বোঝার চেষ্টা করতে করতে ঘুমোতে পারোনি। কিন্তু আজ আমার কথা শোনো প্রিয়, এই লড়াই কখনোই তোমার একার ছিল না। আমি সবসময় তোমার পাশে থেকেছি, তোমার জন্য লড়েছি, সব দেখেছি, সব অনুভব করেছি। আমি হস্তক্ষেপ করেছি, আর এখন সময় এসেছে ন্যায়বিচারের পূর্ণ প্রকাশ দেখানোর। তোমার কিছুই করার দরকার নেই, প্রতিশোধ নেওয়ার দরকার নেই, তোমার হৃদয় কোনো তিক্ততা রাখারও দরকার নেই। আমি তোমাকে বিশ্বাসে দৃঢ় থাকার জন্য ডাকছি। বিশ্বাস করো, আমি সব ঠিকঠাক করব। যারা তোমার সঙ্গে অন্যায় করেছে তারা কোনোভাবেই রেহাই পাবে না। তারা যা করেছে সেটাই তাদের ভাগ্য নির্ধারণ করেছে। তাদের নিজেদের সিদ্ধান্তই আজ তাদের এই কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে। কিন্তু তুমি আমার সন্তান, তুমি সঠিক প্রমাণিত হবে। তোমার বিজয় অবশ্যম্ভাবী। তুমি শান্তি পাবে, তুমি বিশ্রাম করবে। যা তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তা তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। শুধু ফিরিয়ে দেওয়া হবে না, তার চেয়েও বেশি দেওয়া হবে। মানুষ নীরব থাকতে পারে, কিন্তু আমি নই। আমি তোমাকে তাদের সামনে তুলে ধরব যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছিল। আমি তোমার শত্রুদের সামনে তোমার জন্য ভোজের টেবিল সাজাব, আর তারা দেখবে আমার অনুগ্রহ তোমার ওপর কেমনভাবে বর্ষিত হয়। ভয় পেও না, নিরাশ হও না, রাগকে তোমার হৃদয় বাস করতে দিও না। শান্তভাবে দাঁড়াও, আত্মবিশ্বাসে দাঁড়াও। এই জ্ঞানে দৃঢ় থাকো যে আমি তোমার ঈশ্বর। আমি কখনো অন্যায়কে উত্তরহীন রাখি না। শীঘ্রই তুমি সংবাদ শুনবে, তুমি নিজেই দেখবে আমি যা বলেছি তা ঠিক তেমনই ঘটছে। কোনো সন্দেহ থাকবে না। তুমি বুঝবে আমি তোমার ঈশ্বর, আমি তোমার রক্ষাকর্তা, তোমার প্রতিশোধ গ্রহণকারী। ন্যায়বিচার আসছে আমার সন্তান, আর তার সঙ্গেই আসছে তোমার পুনঃপ্রতিষ্ঠা। দেখো, শুধু দেখো। মহাদেব বলছেন, শোনো আমার সন্তান, যা আমি তোমাকে বলছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্দার আড়ালে শক্তিগুলো সক্রিয়, অন্ধকারে ষড়যন্ত্র চলছে, কিন্তু আমি সবকিছু আলোর সামনে নিয়ে আসছি। তাদের বলা মিথ্যা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। যে গর্ত তারা তোমার জন্য খুঁড়েছিল, এবার তারা নিজেরাই সেখানে পড়বে। আমি তাদের বিশ্বাসঘাতকতার প্রতিটি মুহূর্ত দেখেছি। সেই হাতগুলো দেখেছি যারা অন্যায়ভাবে ছিনিয়ে নিয়েছে, সেই ঠোঁট দেখেছি যারা প্রতারণার কথা বলেছে, আর সেই হৃদয়ও দেখেছি যা হিংসা আর লোভে পূর্ণ। জেনে রাখো, তারা একা কাজ করেনি। গোপন জায়গায় ফিসফিস চলেছিল, যেখানে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। এমন লোকও ছিল যারা সত্য জানত তবু চুপ ছিল। কিন্তু আমি মহাদেব, আমি কখনোই অন্যায়কে জয়ী হতে দিই না। যা তারা গোপন রেখেছিল তা সম্পূর্ণ উন্মোচিত হয়ে গেছে। এখন তারা তাদের কর্মফল ভোগ করতে প্রস্তুত থাকুক। তারা মনে করেছিল তাদের ক্ষমতা, তাদের প্রতিপত্তি, তাদের প্রতারণা তাদের রক্ষা করবে, কিন্তু ভুল। আমার ন্যায়বিচারের সামনে কেউ টিকে থাকতে পারবে না। কোনো কৌশলই আমার দিব্য ইচ্ছার বিরুদ্ধে টিকতে পারবে না। সতর্ক হও, তাদের ওপর নজর রাখা হচ্ছে। তাদের প্রতিটি কর্মকাণ্ড পর্যবেক্ষণে রয়েছে। তাদের বিরুদ্ধে প্রমাণ দ্রুত জড়ো হচ্ছে। তারা ভাবছিল তারা শাস্তি ছাড়া বেঁচে যাবে, কিন্তু তারা ভুল করেছিল। এটি শুধু তাদের জন্য নয়, এটি তাদের জন্য একটি সতর্কবার্তা যারা অন্যায়ের পাশে দাঁড়িয়েছিল। শোনো আমার সন্তান, যারা তোমাকে ক্ষতি করার চেষ্টা করেছিল তারা সফল হবে না। তোমার বিরুদ্ধে তৈরি হওয়া কোনো অস্ত্রই কার্যকর হবে না। আমি চাই তুমি আমার ওপর বিশ্বাস রাখো। ভয়কে তোমার হৃদয়ে স্থান দিও না। আমি জানি বিশ্বাসঘাতকতার বোঝা তুমি অনুভব করেছ। আমি জানি তোমার মনে প্রশ্ন উঠেছিল, এটাই কেন হলো? আমি কেন এই কষ্ট পেলাম? তুমি ভাবছিলে আমি কেন কিছুই করতে পারলাম না। কিন্তু শোনো, আমি তোমার মঙ্গলেই সবকিছু পরিচালনা করছি। যদি তুমি আগে থেকেই তাদের প্রতারণার গভীরতা জানতে, তাহলে তুমি ভেঙে পড়তে। কিন্তু এখন আমি তোমাকে শক্তিশালী করে তুলেছি। আমি তোমাকে প্রস্তুত করেছি তোমার ভবিষ্যতের জন্য। শীঘ্রই সেই মুহূর্ত আসবে, তুমি খবর শুনবে, তুমি নিজেই বুঝতে পারবে আমি যা বলেছি তা একদম সত্য। যারা ভেবেছিল তারা কখনো ধরা পড়বে না, তারা প্রকাশিত হবে সবচেয়ে অস্বীকারহীন উপায়ে। লোকেরা ফিসফিস করবে সবকিছু কিভাবে সামনে এলো। যারা তাদের রক্ষা করত তারা চুপ হয়ে যাবে। আর আমার সন্তান,
তুমি নিজ চোখে দেখবে তাদের পেছনে বিপদ পেতেছিল। তুমি কখনো একা ছিলে না, আমি সর্বদা তোমার রক্ষাকর্তা ছিলাম। আসন্ন দিনগুলো স্বচ্ছ হবে, সত্য উন্মোচিত হবে, আর যখন চারপাশের লোকেরা হতবাক হবে, অবাক হবে, তুমি শুধু হাসবে। শোনো আমার সন্তান, যখন তারা যারা একসময় তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল হঠাৎ করে ফিরে আসবে, যখন তারা তোমার পক্ষে কথা বলতে চাইবে, অবাক হও না। তারা দেখবে আমি কিভাবে তোমার জীবনে শক্তি দেখিয়েছি। তারা দেখবে আমি কিভাবে অন্যায়ের মাঝেও তোমার জন্য মহৎ কিছু সৃষ্টি করেছি। তুমি তাদের ক্ষমা করো, কিন্তু ভুলো না আমি তোমাকে প্রতিশোধ নিতে বলছি না। প্রতিশোধ আমার দায়িত্ব। আমি তোমাকে তিক্ততা বয়ে নিয়ে যেতে বলছি না, কারণ তিক্ততা কেবল তোমাকে দুর্বল করবে। আমি চাই তুমি এই অভিজ্ঞতা থেকে শেখো, বুদ্ধির সঙ্গে এগিয়ে চলো। কারণ শোনো, যে কেউ তোমার সামনে হাসে সে সত্যিই তোমার মঙ্গল চায় না। যে কেউ বিশ্বস্ততার কথা বলে সে সবসময় সত্য বলছে না। কিন্তু আমি তোমাকে বিচার বুদ্ধি দিয়েছি, এখন তুমি সত্যকে আগের চেয়ে আরো গভীরভাবে দেখতে পারবে। প্রস্তুত হও। তারা দেখবে তুমি কিভাবে উঠে দাঁড়াচ্ছ, তারা দেখবে তুমি কিভাবে সফলতার পথে এগিয়ে যাচ্ছ, এবং তখন তারা বুঝবে তোমার জীবনে আমার হাত কাজ করেছিল। তাই প্রার্থনা করো, তোমার হৃদয় আমার কাছাকাছি রাখো। দুনিয়ার কোলাহলে নিজেকে হারিয়ে ফেলো না, আমার বাক্যের ওপর স্থির থেকো। জেনে রাখো আমি তোমার মঙ্গলের জন্য সবকিছু একসঙ্গে কাজ করছি। কোনো ঝড়, কোনো বিশ্বাসঘাতকতা, কোনো শত্রুর ষড়যন্ত্র আমার পরিকল্পনাকে ব্যর্থ করতে পারবে না। প্রকাশ শুরু হয়ে গেছে, হিসাব নেওয়ার সময় এসে গেছে। আর এখন আমার সন্তান, দেখো আমার ন্যায়বিচার তোমার চোখের সামনে প্রকাশিত হচ্ছে। শোনো আমার সন্তান, আমি তোমার সামনে প্রকাশিত হচ্ছি। তুমি আমার হাতে নিরাপদ, তুমি নির্বাচিত, তুমি বিজয়ী। আমার ওপর বিশ্বাস রাখো। দেখো আমি কি করতে যাচ্ছি। হে স্বর্গীয় প্রভু, সর্বশক্তিমান ও সর্বদ্রষ্টা, আমি বিশ্বাস নিয়ে এসেছি। আপনার দিব্য দয়া ও ন্যায়ের আহ্বান জানাচ্ছি। আপনি ধর্মের ন্যায় বিচারক, নিরপরাধীদের রক্ষাকর্তা। শত্রুর কোনো পরিকল্পনাই আপনার দৃষ্টির বাইরে নয়। হে আমার ঈশ্বর, আমার উদ্ধারকর্তা, আপনার নামে, আপনার আলোতে কোনো অন্ধকার টিকে থাকতে পারে না। আপনার প্রকাশিত সত্যের বিরুদ্ধে কিছুই স্থির থাকতে পারবে না। প্রভু, এই পৃথিবীতে আমার নাম, আমার ছবি, আমার বিশ্বাসের অপব্যবহার করা হয়েছে। তাই আপনার ন্যায়বিচার জ্বলজ্বল করুক। প্রত্যেক লুকানো মিথ্যাচার প্রকাশ করুন, প্রতিটি অশুভ পরিকল্পনা ধ্বংস করুন। যা গোপনে ঘটানো হয়েছে তাকে আলোর সামনে আনুন। হে দেবদূত, মহাশক্তিধর যোদ্ধারা, ঈশ্বরের সৈনিকরা, সত্যের তলোয়ার হাতে আমার পাশে দাঁড়াও। আমি নির্ভয়ে থাকব, কারণ আমার প্রভু আমার রক্ষক। আমাকে রক্ষা করুন। যারা প্রতারণা করতে চায় তাদের ষড়যন্ত্র থেকে আমার পথ সুরক্ষিত রাখুন। তাদের নিজের কথাই তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিক। প্রিয় বন্ধুরা, যদি এই বার্তাটি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমাদের সঙ্গে এই আধ্যাত্মিক যাত্রায় যোগ দিন। আপনার সমর্থন আমাদের জন্য অমূল্য। আপনি সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আমাদের উৎসাহ দিতে পারেন, যা আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরিতে সাহায্য করবে। মহাদেবের বার্তা, আমার সন্তান, বিচার আসন্ন। যা অন্ধকারে করা হয়েছিল এখন আলোয় টেনে আনা হচ্ছে। পাপ, মিথ্যা, প্রতারণা এসব আর লুকিয়ে রাখা যাবে না। হিসাব নেওয়ার সময় এসে গেছে। সংকেত বেজে উঠেছে। স্বর্গ এই ঘোষণা করে দিয়েছে। দেবদূত পাঠানো হয়েছে। আর এখন যা আসতে চলেছে তার জন্য তোমাদের প্রস্তুত থাকতে হবে। এই ব্যক্তি, সে গ্রেপ্তার হতে চলেছে। হ্যাঁ, আমার সন্তান, তারা ভেবেছিল ন্যায়বিচার থেকে পালিয়ে যাবে। তারা মনে করেছিল শাস্তি ছাড়াই তাদের কুটিল পথ চালিয়ে যাবে। কিন্তু আমি সব দেখেছি। আমি তাদের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করেছি। আমি তাদের প্রতিটি মিথ্যা শুনেছি। তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র তারা রচনা করেছে আমি তার একটিও বাদ দিইনি। কিন্তু এখন সময় এসে গেছে। দীর্ঘদিন ধরে তারা অহংকারে মগ্ন ছিল। চাতুরি করেছে, চুরি করেছে, প্রতারণা করেছে। তারা সত্যকে বিকৃত করেছে, যেখানে গেছে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। শুধু তোমার সম্পত্তি নয়, তারা তোমার শান্তি, তোমার সুখ, তোমার বিশ্বাস, এমনকি তোমার সময় পর্যন্ত কেড়ে নিয়েছে। তারা ভেবেছিল তুমি কখনো জানতে পারবে না। তারা ভেবেছিল তুমি দেখতে পারবে না। কিন্তু আমি মহাদেব সব দেখেছি। আমি সব লক্ষ্যে রেখেছি, এবং এখন আমি শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছি। আমার সন্তান, এই ঘটনা তোমাকে নাড়া দেবে। সত্য যখন উন্মোচিত হবে তোমার হৃদয় তা সহ্য করতে পারবে তো? যখন তুমি দেখবে কে নিয়ে যাওয়া হচ্ছে, যখন তুমি খবর শুনবে, তখন বিশ্বাস করতে পারবে তো? যাকে তুমি রক্ষা করেছিলে
যাকে তুমি বিশ্বাস করেছিলে সেই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে। কিন্তু আমি চাই তুমি বুঝতে শেখো, আমি সবসময় তোমার রক্ষা করেছি। আমি তোমাকে সত্যের দিকে নিয়ে গেছি, কারণ তোমাকে মুক্ত হতে হবে। প্রতারণার শৃঙ্খল থেকে তোমাকে মুক্ত হতে হবে। বিচার আসন্ন, সত্য প্রকাশিত হবে, আর মহাদেবের ন্যায় প্রতিষ্ঠিত হবে। মহাদেবের বার্তা, যে তোমাকে বেঁধে রেখেছিল তার জন্য সাক্ষ্য স্পষ্ট। সত্য ভারী, লুকিয়ে থাকার সময় শেষ। অধিকারীরা এগিয়ে আসছে। যারা ভেবেছিল তারা আইনের ঊর্ধ্বে, যারা ভেবেছিল তারা আমার ন্যায়বিচার এড়িয়ে যাবে, এবার তাদের নিজ কর্মের ফল ভোগ করতে হবে। পৃথিবী দেখবে তারা কেমন করে পতনের মুখে পড়েছে। তারা কি করেছিল সেই সত্য এবার উন্মোচিত হবে। তুমি আমাকে ডেকেছ, তুমি সত্য প্রকাশের জন্য প্রার্থনা করেছ, তুমি ন্যায় চেয়েছ, এবং এখন ন্যায়বিচার এসে গেছে। তারা তোমার কষ্টের জন্য কাঁদেনি, তারা সুযোগ পেয়েও অনুতপ্ত হয়নি, বরং তারা নিজেদের হৃদয় কঠিন করে তুলেছে। তারা বদলাতে চায়নি, কিন্তু এবার তাদের জবাবদিহি করতেই হবে। এটাই সেই মুহূর্ত যখন পরিস্থিতি বদলে যায়, যখন শত্রুর আস্তানা কেঁপে ওঠে, যখন যারা নিজেদের ক্ষমতাবান মনে করত তারা বুঝতে পারে সত্যিকারের ক্ষমতা কেবল আমারই আছে। তারা তোমার সঙ্গে উপহাস করেছে, তারা তোমাকে তুচ্ছ ভেবেছে, তারা ভেবেছিল তুমি দুর্বল, কিন্তু তারা বুঝতে পারেনি তুমি আমার সন্তান। তারা জানতো না আমি তোমার ওপর আমার চিহ্ন রেখে দিয়েছি। তুমি আমার নির্বাচিত সন্তান, তুমি আমার প্রিয়, আর আমি আমার সন্তানদের কখনো নষ্ট হতে দেব না। আমার শিশু, তুমি এটি তোমার চোখের সামনে ঘটতে দেখবে। পতন হঠাৎ আসবে, মুখোশ সম্পূর্ণরূপে খুলে যাবে, সত্য অস্বীকার করা যাবে না। এবং যখন এটি ঘটবে, মনে রেখো এই মুহূর্ত, মনে রেখো আমার এই বার্তা। আমি তোমাকে আগেই জানিয়েছিলাম, যেন তুমি অবাক না হও। এটি আমার কাজ, এটি আমার ন্যায় বিচার, এটি আমার হাত যা পৃথিবীর বুকে নেমে আসছে। আমি যা আদেশ দিয়েছি তা কেউ থামাতে পারবে না, কেউ আমার রায় বদলাতে পারবে না, কেউ তাদের কর্মফল থেকে পালাতে পারবে না। এই ব্যক্তি ভেবেছিল সে অজেয়, সে ভেবেছিল মহাদেবের বার্তা, তারা তাদের পদচিহ্ন মুছে ফেলেছে। তারা ভেবেছিল প্রমাণ ধ্বংস করে দিয়েছে, কিন্তু আমি সব দেখেছি। আমি প্রতিটি প্রমাণ সংগ্রহ করেছি, আমি প্রতিটি পরিস্থিতি সাজিয়ে রেখেছি, এবং এখন চূড়ান্ত মুহূর্ত এসে গেছে। আমার সন্তান, প্রস্তুত হও। এই সত্য প্রকাশের ধাক্কা প্রবল হবে, এই সংবাদ দূর দূরান্তে ছড়িয়ে পড়বে। মানুষ হতবাক হয়ে যাবে, অনেকেই প্রথমে বিশ্বাস করবে না, কিন্তু তুমি জানবে, তুমি বুঝবে, কারণ আমি সব সময় তোমার সঙ্গে কথা বলেছি। আমি তোমাকে প্রস্তুত করেছি, আমি তোমাকে পথ দেখিয়েছি, এবং এখন তুমি আমার শক্তিকে দেখবে। তুমি দেখবে আমি কিভাবে অহংকারীদের পতন ঘটাই। তুমি দেখবে আমি কিভাবে যারা নিজেদের মহান ভাবে তাদের নিচে নামাই। তুমি দেখবে আমি কিভাবে যারা তোমাকে অপমান করেছে তাদের মুখ বন্ধ করে দিই। তুমি দেখবে আমি কখনো তোমার শত্রুদের ভুলে যাই না। তারা ভেবেছিল তারা বিজয়ী, তারা তোমার পেছনে হাসাহাসি করেছে, তারা তোমার কষ্টের উৎসব করেছে, তারা তোমার যন্ত্রণার আনন্দ উপভোগ করেছে, কিন্তু এবার তাদের হাসি থেমে যাবে, তাদের আনন্দ শোকে পরিণত হবে, কারণ আমি ন্যায়ের দেবতা। আমি কখনোই অন্যায়কে প্রশ্রয় দিই না। যারা তোমাকে প্রতারিত করেছে তারা পতনের মুখে, যারা তোমার বিরুদ্ধে কথা বলেছে তারা উন্মোচিত হতে চলেছে, যারা তোমাকে আঘাত দিয়েছে তারা আমার বিচারের সামনে দাঁড়াবে, এবং তুমি আমার সন্তান, তুমি বিজয়ী হবে। তুমি এই সবের ঊর্ধ্বে উঠবে, তুমি তোমার বিশ্বাসের ফলাফল দেখবে। তুমি ধৈর্য ধরে অপেক্ষা করেছ, তুমি সব সহ্য করেছ, তুমি আমায় বিশ্বাস করেছ, এমনকি যখন সবকিছু অন্যায় মনে হয়েছে। এবং এখন আমি তোমার হয়ে এগিয়ে চলেছি। এখন আমি তোমাকে দেখাবো তোমার বিশ্বাস বৃথা যায়নি। এখন আমি তোমাকে প্রমাণ করে দেব আমি সেই ঈশ্বর যে নিজের সন্তানদের রক্ষা করে। ভয় করো না, চিন্তা করো না, সবকিছু ঠিক তেমনই ঘটছে যেমনটি হওয়া উচিত। আমার সময় নির্ভুল, আমার বিচার দ্রুত, আমার সিদ্ধান্ত চূড়ান্ত। প্রস্তুত হও, সত্য প্রকাশের সেই চূড়ান্ত মুহূর্ত এসে গেছে। গ্রেপ্তার আসন্ন, পর্দাফাশ অনিবার্য, সত্য প্রকাশিত হতে চলেছে। আর যখন তা হবে তখন তুমি বুঝবে যে আমি ঈশ্বর, এবং আমি যা বলেছি তা চিরন্তন সত্য। আমার প্রিয় সন্তান, এই মুহূর্তে আমি যা বলছি তা গভীর মনোযোগ দিয়ে শোনো, কারণ এগুলো শুধুই মানবিক জ্ঞানের কথা নয়, বরং আমার হৃদয় থেকে তোমার জন্য প্রেরিত এক ডিভাইন রহস্যের প্রকাশ। এই বার্তাকে অবহেলা করো না, হালকাভাবে নিও না। আমি যা প্রকাশ করতে চলেছি তা তোমাকে কাঁপিয়ে দেবে। তুমি জেগে উঠবে, তোমার চোখ খুলে যাবে সেই সত্যের সামনে
যা দীর্ঘদিন ছায়ার আড়ালে লুকিয়েছিল। ন্যায়বিচারের সময় এসে গেছে, হিসাব নিকাশ শুরু হতে চলেছে। যা গোপন ছিল তা আলোয় আসবে, অন্ধকারের ষড়যন্ত্র সত্যের শক্তিতে চূর্ণ বিচূর্ণ হবে। আমি তোমার ঈশ্বর, আমি সব দেখি, সব জানি, সব কিছুর ওপর শাসন করি। আমার দৃষ্টির সামনে কিছুই লুকানো নেই। প্রত্যেক চিন্তা, প্রত্যেক কাজ, ফিসফিস করে বলা প্রতিটি শব্দ আমার কাছে দিবালোকের মতো স্পষ্ট। এবং এখন আমি তোমাকে বলছি, প্রস্তুত হও। যা নিয়ে তুমি সন্দেহ করছিলে, যা নিয়ে মনে প্রশ্ন ছিল, আজ আমি তার সত্যতা নিশ্চিত করছি। তোমার জীবনে এমন একজন আছে যে তোমার বন্ধু, বিশ্বাসভাজন বা বিশ্বস্ত ব্যক্তি হিসেবে তোমার পাশে ছিল, কিন্তু সে আসলে সে নয় যা সে তোমাকে দেখিয়েছে। প্রতারণা, চুরি, বিশ্বাসঘাতকতা, গোপন ষড়যন্ত্র, সে যা তার নয় তা নিয়ে নিয়েছে। সে কৌশলে চক্রান্ত করেছে, চালাকি করেছে, এমন উপায়ে কাজ করেছে যা তুমি কখনো ভাবতেও পারনি। কিন্তু আমার সন্তান, শোনো, ভয় পেও না। আমি এই কথা তোমার মনে আতঙ্ক আনতে বলছি না, বরং আমি তোমাকে আশ্বস্ত করতে এসেছি যে আমি সব কিছু দেখেছি এবং আমি এখন হস্তক্ষেপ করতে চলেছি। সত্য প্রকাশ পাবে, অন্যায়ের মুখোশ খুলে পড়বে। যে ফাঁদ সে তোমার জন্য পেতেছিল, সে নিজেই সেই ফাঁদে পড়বে। এই কথা মনে রেখো, আমি ঈশ্বর, ন্যায়বিচার আমার হাতে, এবং এখন সেই ন্যায় প্রতিষ্ঠিত হতে চলেছে। তারা চিহ্ন যা তারা এতদিন লুকিয়ে রেখেছিল তা এখন প্রকাশিত হতে চলেছে। এবং শুধু তাই নয়, তাদের প্রতারণার পরিণতি, তাদের ভ্রান্ত পথের ফল, সবই তাদের উপর এসে পড়বে। তারা ভেবেছিল তারা তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে এবং নির্বিঘ্নে চলতে পারবে। তারা ভেবেছিল তোমার বিরুদ্ধে চক্রান্ত করলেও কেউ ধরতে পারবে না। তারা মনে করেছিল পরিস্থিতিকে নিজেদের স্বার্থে চালিত করতে পারবে এবং ন্যায়বিচার থেকে বাঁচতে পারবে। কিন্তু আজ আমি তোমাকে বলছি, ন্যায়বিচার দ্রুত এগিয়ে আসছে। আমি সব দেখেছি। আমি দেখেছি কিভাবে তারা গোপনে তোমার পেছনে ষড়যন্ত্র করেছে। আমি দেখেছি কিভাবে তারা মিথ্যে কথা ছড়িয়ে অন্যদের তোমার বিরুদ্ধে করেছিল। আমি দেখেছি কিভাবে তারা সত্যকে বিকৃত করেছিল, আড়াল করেছিল, ঘোরপ্যাচ দিয়েছিল। তারা ভাবছিল কেউ কিছু জানবে না, কিন্তু আমি জানতাম। আমি দেখেছি, আর আমি আমার সময়ের জন্য অপেক্ষা করছিলাম। সে সময় এখন এসেছে। আমার ন্যায়ের আলো নেমে আসছে। যে হাত তোমার থেকে চুরি করেছিল, সে এবার তার কর্মফল ভোগ করবে। যে ভেবেছিল সে ধরা পড়বে না, সে এবার প্রকাশ্যে টেনে আনা হবে। সে ব্যক্তি, সে প্রতারক, সে ষড়যন্ত্রী এবার ধরা পড়বে। তারা ভাবত তারা অজেয়, তারা বিশ্বাস করত তাদের পাপের দাগ কেউ খুঁজে পাবে না। কিন্তু আমি বলছি, আমি এটা ঘটতে দিয়েছিলাম কারণ আমি চাইছিলাম সত্য নিজেই প্রকাশ পাক। আর এখন আমি আমার রায় ঘোষণা করছি। যে ফাঁদ তারা তোমার জন্য পেতেছিল, এবার সেই ফাঁদেই তারা ধরা পড়বে। যে গর্ত তারা তোমার জন্য খুঁড়েছিল, এবার তারাই তাতে পড়বে। তারা তোমার কাছ থেকে জানিয়েছে তা তাদের হাতে টিকবে না। তারা তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল তা এবার তাদের দিকেই ফিরে যাবে। তুমি হয়তো কেঁদেছিলে, তুমি হয়তো প্রশ্ন তুলেছিলে। প্রথম যখন বুঝতে পেরেছিলে কিছু ঠিক নয়, তখন হয়তো মনে হয়েছিল তুমি একা। কিন্তু আজ আমি তোমাকে বলছি, তুমি একা নও। আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। এবং এখন সত্য উদ্ভাসিত হবে। আমি জানি বিশ্বাসঘাতকতার চিন্তাগুলো তোমাকে কষ্ট দিয়েছে। আমি জানি যা তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তার ভার তুমি অনুভব করেছ। এমন অনেক রাত কেটেছে যখন তুমি সবকিছু বোঝার চেষ্টা করতে করতে ঘুমোতে পারোনি। কিন্তু আজ আমার কথা শোনো প্রিয়, এই লড়াই কখনোই তোমার একার ছিল না। আমি সবসময় তোমার পাশে থেকেছি, তোমার জন্য লড়েছি, সব দেখেছি, সব অনুভব করেছি। আমি হস্তক্ষেপ করেছি, আর এখন সময় এসেছে ন্যায়বিচারের পূর্ণ প্রকাশ দেখানোর। তোমার কিছুই করার দরকার নেই, প্রতিশোধ নেওয়ার দরকার নেই, তোমার হৃদয় কোনো তিক্ততা রাখারও দরকার নেই। আমি তোমাকে বিশ্বাসে দৃঢ় থাকার জন্য ডাকছি। বিশ্বাস করো, আমি সব ঠিকঠাক করব। যারা তোমার সঙ্গে অন্যায় করেছে তারা কোনোভাবেই রেহাই পাবে না। তারা যা করেছে সেটাই তাদের ভাগ্য নির্ধারণ করেছে। তাদের নিজেদের সিদ্ধান্তই আজ তাদের এই কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে। কিন্তু তুমি, আমার সন্তান, তুমি সঠিক প্রমাণিত হবে। তোমার বিজয় অবশ্যম্ভাবী। তুমি শান্তি পাবে, তুমি বিশ্রাম করবে। যা তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তা তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। শুধু ফিরিয়ে দেওয়া হবে না, তার চেয়েও বেশি দেওয়া হবে। মানুষ নীরব থাকতে পারে, কিন্তু আমি নই। আমি তোমাকে তাদের সামনে তুলে ধরব
যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছিল। আমি তোমার শত্রুদের সামনে তোমার জন্য ভোজের টেবিল সাজাব, আর তারা দেখবে আমার অনুগ্রহ তোমার ওপর কেমনভাবে বর্ষিত হয়। ভয় পেও না, নিরাশ হও না, রাগকে তোমার হৃদয়ে বাস করতে দিও না। শান্তভাবে দাঁড়াও, আত্মবিশ্বাসে দাঁড়াও, এই জ্ঞানে দৃঢ় থাকো যে আমি তোমার ঈশ্বর। আমি কখনো অন্যায়কে উত্তরহীন রাখি না। শীঘ্রই তুমি সংবাদ শুনবে, তুমি নিজেই দেখবে আমি যা বলেছি তা ঠিক তেমনই ঘটছে। কোনো সন্দেহ থাকবে না, তুমি বুঝবে আমি তোমার ঈশ্বর, আমি তোমার রক্ষাকর্তা, তোমার প্রতিশোধ গ্রহণকারী। ন্যায়বিচার আসছে আমার সন্তান, আর তার সঙ্গেই আসছে তোমার পুনঃপ্রতিষ্ঠা। দেখো, শুধু দেখো, মহাদেব বলছেন, শোনো আমার সন্তান, যা আমি তোমাকে বলছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্দার আড়ালে শক্তিগুলো সক্রিয়, অন্ধকারে ষড়যন্ত্র চলছে, কিন্তু আমি সবকিছু আলোর সামনে নিয়ে আসছি। তাদের বলা মিথ্যা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। যে গর্ত তারা তোমার জন্য খুঁড়েছিল, এবার তারা নিজেরাই সেখানে পড়বে। আমি তাদের বিশ্বাসঘাতকতার প্রতিটি মুহূর্ত দেখেছি। সেই হাতগুলো দেখেছি যারা অন্যায়ভাবে ছিনিয়ে নিয়েছে, সেই ঠোঁট দেখেছি যারা প্রতারণার কথা বলেছে, আর সেই হৃদয় দেখেছি যা হিংসা আর লোভে পূর্ণ। জেনে রাখো, তারা একা কাজ করেনি। গোপন জায়গায় ফিসফিস চলেছিল, যেখানে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। এমন লোকও ছিল যারা সত্য জানত তবু চুপ ছিল। কিন্তু আমি মহাদেব, আমি কখনোই অন্যায়কে জয়ী হতে দিই না। যা তারা গোপন রেখেছিল তা সম্পূর্ণ উন্মোচিত হয়ে গেছে। এখন তারা তাদের কর্মফল ভোগ করতে প্রস্তুত থাকুক। তারা মনে করেছিল তাদের ক্ষমতা, তাদের প্রতিপত্তি, তাদের প্রতারণা তাদের রক্ষা করবে, কিন্তু ভুল। আমার ন্যায়বিচারের সামনে কেউ টিকে থাকতে পারবে না। কোনো কৌশলই আমার দিব্য ইচ্ছার বিরুদ্ধে টিকতে পারবে না। সতর্ক হও, তাদের ওপর নজর রাখা হচ্ছে। তাদের প্রতিটি কর্মকাণ্ড পর্যবেক্ষণে রয়েছে। তাদের বিরুদ্ধে প্রমাণ দ্রুত জড়ো হচ্ছে। তারা ভাবছিল তারা শাস্তি ছাড়া বেঁচে যাবে, কিন্তু তারা ভুল করেছিল। এটি শুধু তাদের জন্য নয়, এটি তাদের জন্য একটি সতর্কবার্তা যারা অন্যায়ের পাশে দাঁড়িয়েছিল। শোনো আমার সন্তান, যারা তোমাকে ক্ষতি করার চেষ্টা করেছিল তারা সফল হবে না। তোমার বিরুদ্ধে তৈরি হওয়া কোনো অস্ত্রই কার্যকর হবে না। আমি চাই তুমি আমার ওপর বিশ্বাস রাখো। ভয়কে তোমার হৃদয়ে স্থান দিও না। আমি জানি বিশ্বাসঘাতকতার বোঝা তুমি অনুভব করেছ। আমি জানি তোমার মনে প্রশ্ন উঠেছিল, এটাই কেন হলো? আমি কেন এই কষ্ট পেলাম? তুমি ভাবছিলে আমি কেন কিছুই করতে পারলাম না। কিন্তু শোনো, আমি তোমার মঙ্গলেই সবকিছু পরিচালনা করছি। যদি তুমি আগে থেকেই তাদের প্রতারণার গভীরতা জানতে, তাহলে তুমি ভেঙে পড়তে। কিন্তু এখন আমি তোমাকে শক্তিশালী করে তুলেছি। আমি তোমাকে প্রস্তুত করেছি তোমার ভবিষ্যতের জন্য। শীঘ্রই সেই মুহূর্ত আসবে, তুমি খবর শুনবে, তুমি নিজেই বুঝতে পারবে আমি যা বলেছি তা একদম সত্য। যারা ভেবেছিল তারা কখনো ধরা পড়বে না, তারা প্রকাশিত হবে সবচেয়ে অস্বীকারহীন উপায়ে। লোকেরা ফিসফিস করবে সবকিছু কিভাবে সামনে এলো। যারা তাদের রক্ষা করত তারা চুপ হয়ে যাবে। আর আমার সন্তান, তুমি নিজ চোখে দেখবে তাদের পেছনে বিপদ পেতেছিল। তুমি কখনো একা ছিলে না। আমি সর্বদা তোমার রক্ষাকর্তা ছিলাম। আসন্ন দিনগুলো স্বচ্ছ হবে, সত্য উন্মোচিত হবে। আর যখন চারপাশের লোকেরা হতবাক হবে, অবাক হবে, তুমি শুধু হাসবে। শোনো আমার সন্তান, যখন তারা যারা একসময় তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল হঠাৎ করে ফিরে আসবে, যখন তারা তোমার পক্ষে কথা বলতে চাইবে, অবাক হও না। তারা দেখবে আমি কিভাবে তোমার জীবনে শক্তি দেখিয়েছি। তারা দেখবে আমি কিভাবে অন্যায়ের মাঝেও তোমার জন্য মহৎ কিছু সৃষ্টি করেছি। তুমি তাদের ক্ষমা করো, কিন্তু ভুলো না আমি তোমাকে প্রতিশোধ নিতে বলছি না। প্রতিশোধ আমার দায়িত্ব। আমি তোমাকে তিক্ততা বয়ে নিয়ে যেতে বলছি না, কারণ তিক্ততা কেবল তোমাকে দুর্বল করবে। আমি চাই তুমি এই অভিজ্ঞতা থেকে শেখো, বুদ্ধির সঙ্গে এগিয়ে চলো। কারণ শোনো, যে কেউ তোমার সামনে হাসে সে সত্যিই তোমার মঙ্গল চায় না। যে কেউ বিশ্বস্ততার কথা বলে সে সবসময় সত্য বলছে না। কিন্তু আমি তোমাকে বিচার বুদ্ধি দিয়েছি। এখন তুমি সত্যকে আগের চেয়ে আরো গভীরভাবে দেখতে পারবে। প্রস্তুত হও। তারা দেখবে তুমি কিভাবে উঠে দাঁড়াচ্ছ। তারা দেখবে তুমি কিভাবে সফলতার পথে এগিয়ে যাচ্ছ। এবং তখন তারা বুঝবে তোমার জীবনে আমার হাত কাজ করেছিল। তাই প্রার্থনা করো, তোমার হৃদয় আমার কাছাকাছি রাখো। দুনিয়ার কোলাহলে নিজেকে হারিয়ে ফেলো না। আমার বাক্যের ওপর স্থির থেকো। জেনে রাখো আমি তোমার মঙ্গলের জন্য সবকিছু একসঙ্গে কাজ করছি। কোনো ঝড়, কোনো বিশ্বাসঘাতকতা, কোনো শত্রুর ষড়যন্ত্র
আমার পরিকল্পনাকে ব্যর্থ করতে পারবে না। প্রকাশ শুরু হয়ে গেছে, হিসাব নেওয়ার সময় এসে গেছে। আর এখন আমার সন্তান, দেখো আমার ন্যায়বিচার তোমার চোখের সামনে প্রকাশিত হচ্ছে। শোনো আমার সন্তান, আমি তোমার সামনে প্রকাশিত হচ্ছি। তুমি আমার হাতে নিরাপদ, তুমি নির্বাচিত, তুমি বিজয়ী। আমার ওপর বিশ্বাস রাখো। দেখো আমি কি করতে যাচ্ছি। হে স্বর্গীয় প্রভু, সর্বশক্তিমান ও সর্বদ্রষ্টা, আমি বিশ্বাস নিয়ে এসেছি। আপনার দিব্য দয়া ও ন্যায়ের আহ্বান জানাচ্ছি। আপনি ধর্মের ন্যায় বিচারক, নিরপরাধীদের রক্ষাকর্তা। শত্রুর কোনো পরিকল্পনাই আপনার দৃষ্টির বাইরে নয়। হে আমার ঈশ্বর, আমার উদ্ধারকর্তা, আপনার নামে, আপনার আলোতে কোনো অন্ধকার টিকে থাকতে পারে না। আপনার প্রকাশিত সত্যের বিরুদ্ধে কিছুই স্থির থাকতে পারবে না। প্রভু, এই পৃথিবীতে আমার নাম, আমার ছবি, আমার বিশ্বাসের অপব্যবহার করা হয়েছে। তাই আপনার ন্যায়বিচার জ্বলজ্বল করুক। প্রত্যেক লুকানো মিথ্যাচার প্রকাশ করুন। প্রতিটি অশুভ পরিকল্পনা ধ্বংস করুন। যা গোপনে ঘটানো হয়েছে তাকে আলোর সামনে আনুন। হে দেবদূত, মহাশক্তিধর যোদ্ধারা, ঈশ্বরের সৈনিকরা, সত্যের তলোয়ার হাতে আমার পাশে দাঁড়াও। আমি নির্ভয়ে থাকব, কারণ আমার প্রভু আমার রক্ষক। আমাকে রক্ষা করুন। যারা প্রতারণা করতে চায় তাদের ষড়যন্ত্র থেকে আমার পথ সুরক্ষিত রাখুন। তাদের নিজের কথাই তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিক। প্রিয় বন্ধুরা, যদি এই বার্তাটি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমাদের সঙ্গে এই আধ্যাত্মিক যাত্রায় যোগ দিন। আপনার সমর্থন আমাদের জন্য অমূল্য। আপনি সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আমাদের উৎসাহ দিতে পারেন, যা আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরিতে সাহায্য করবে।